চাচি আমাকে একবার বলেছিলেন যে তিনি অন্ধকারে একা থাকতে খুব ভয় পান, তাই তিনি প্রায় আমাকে তার ঘরে ডেকে নিয়ে যেতেন। একদিন বাড়িতে আমাদের দুজন ছাড়া আর কেউ ছিল না। হঠাৎ প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো। চাচি আমাকে তার ঘরে ডাকলেন। যখন ঘরে ঢুকলাম, চাচিকে দেখে আমি চমকে গেলাম। তিনি খুব ছোট পোশাক পরেছিলেন এবং দেখতে দারুণ লাগছিলেন। চাচা তখন কাজের খাতিরে কয়েক মাসের জন্য বাইরে গেছেন। একদিন রাতে অন্ধকারের অজুহাতে চাচি আমাকে তার ঘরে ডাকলেন। তখন আমি 20 বছর বয়সী ছিলাম। চাচি ছিলেন খুবই সুন্দরী এবং ফর্সা, এবং তার সৌন্দর্যে যে কেউ মুগ্ধ হয়ে যেত। চাচাও তার রূপে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করেছিলেন। চাচি সবসময় আধুনিক পোশাক পরতে ভালোবাসতেন, যা তাকে আরও আকর্ষণীয় করে তুলত। বন্ধুরা, আজকের গল্পটি বিশেষভাবে শেয়ার করতে যাচ্ছি। আশা রাখি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। একাদশ শ্রেণীর পরীক্ষা শেষে আমার ছুটি হয়েছিল, তাই মা বাবার অনুমতি নিয়ে আমি চাচা চাচির কাছে ছুটিতে গেলাম। চাচার বিয়ে হয়েছিল মাত্র 3 মাস আগে। বাবা মা প্রথমে আমাকে যেতে নিষেধ করেছিলেন, কিন্তু অনেক দিন চাচার বাড়িতে যায়নি এবং বিয়েতে যেতে পারিনি। চাচার সঙ্গে দেখা করার জন্য এবং নতুন চাচিকে দেখার জন্য আমার খুব আগ্রহ ছিল। বাবা বলেছিলেন পরে কখনো গিয়ে দেখা করো, কিন্তু আমি তখনই যেতে চেয়েছিলাম। অবশেষে অনেক বোঝানোর পর বাবা আমাকে চাচার বাড়িতে যেতে দিতে রাজি হলেন। রবিবার সকালে বাবা আমাকে চাচার বাড়িতে নিয়ে পৌঁছে দিলেন। সেখানে গিয়ে দেখি বাড়ির বাইরের দালানা সব তালা। বাবা ফোন করে জানলেন যে চাচা চাচি শপিং করতে গেছেন, কিন্তু কিছুক্ষণ পর ফিরবেন। তাই আমরা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম। প্রায় 2 ঘন্টা পর তারা বাড়ি ফিরলেন। বাবা তাদের সাথে দেখা করে আমাকে চলে গেলেন। চাচি স্কার্ফ দিয়ে মুখ ঢেকেছিলেন এবং চাচা বাইকে বসেছিলেন। বাড়ির ভিতরে ঢোকার পর চাচি তার স্কার্ফ খুলে ফেললেন এবং তাকে দেখে মনে হলো যেন সিনেমার নায়িকা। চাচা সাধারণত দেখতে হলেও চাচি ছিলেন খুবই আকর্ষণীয়। চাচা আমাকে ডাকলেন, সৌরভ, কি দেখছো তুমি? আমি তার ডাকে কিছুটা অপ্রস্তুত হয়ে গেলাম, তবে দ্রুত সামলে নিয়ে বললাম, আমি ভালো আছি। এরপর আমাকে দেখে চাচা খুব খুশি হলেন এবং স্নেহে জড়িয়ে ধরলেন। চাচা চাচির সাথে আমার দিনগুলো খুব ভালোই কাটছিল। চাচি আমার প্রতি সব দিক দিয়ে যত্নশীল ছিলেন, সব কিছু ঠিকঠাক রাখছিলেন। তখনও আমি জানতাম না আমার এই সফর জীবনের একটা অন্যরকম অভিজ্ঞতা হয়ে উঠতে চলছে। আমি লক্ষ্য করেছিলাম চাচি সবসময় আমার সামনে ছোট পোশাক পরে ঘুরতেন। আমি বিষয়টি কিছুটা অদ্ভুত লাগছিল, তবে চাচি শহরে থাকেন বলে এমন বলে মনে হয় আমি মনে করতাম। আমি গ্রাম থেকে এসেছি, যেখানে কেউ এভাবে চলাফেরা করতে পারে না। চাচির এই পোশাক পরা এবং তার প্রতি যত্নশীল মনোভাব আমাকে মাঝে মাঝে অস্বস্তি দিত। তৃতীয় দিন সকালে আমি যখন আমার ঘুম থেকে উঠলাম তখন 8টা বাজে। ঘর থেকে বেরিয়ে দেখি চাচা ব্যাগ গুছাচ্ছেন। চাচাকে ব্যাগ গুছাতে দেখে আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, চাচা, এত সকালে আপনি কোথায় যাচ্ছেন? চাচা বললেন যে তাকে একটি জরুরি কাজের জন্য 2 মাসের জন্য বিদেশে যেতে হবে। আমি কিছুটা হতাশ হয়ে, চাচা, আমি তো মাত্র 2 দিন হলো এসেছি, আপনি এত তাড়াতাড়ি চলে যাচ্ছেন, আমি তো আপনাকে যেতে দেব না। চাচা আমাকে বোঝাতে লাগলেন এই প্রজেক্টের কাজটা আমার জন্য গুরুত্বপূর্ণ। যদি এটি হারিয়ে ফেলি তাহলে ভবিষ্যতে ভালো পদে যাওয়ার সুযোগ হারাবো। চাচার কথার গুরুত্ব বুঝতে পেরে আমি কিছুটা বুঝলাম না, শুধু বললাম, ঠিক আছে, আজই বাবাকে জানিয়ে দিচ্ছি যে তিনি যাতে এসে আমাকে নিয়ে যান, কারণ আপনি না থাকলে আমি এখানে করবোটা কি? চাচা বলেন, সৌরভ, তুমি এখানেই থাকবে এবং চাচির খেয়াল রাখবে। আমি ফিরে না আসা পর্যন্ত তোমার এখানেই থাকা উচিত। তার কথাগুলো আমার অবাক হয়ে গেলাম। চাচা না থাকলে আমি আর চাচি এই বাড়িতে কিভাবে থাকবো? চাচা বললেন, মনে রেখো, তোমার চাচি অন্ধকারে ভয় পান, তাই তাকে যে কোনোভাবে সাহায্য করতে দ্বিধা করো না। আমি কিছুটা অস্থির হয়ে পড়েছিলাম। চাচি অন্ধকারে ভয় পান, এটা কখনো কল্পনা করিনি। চাচি সম্পর্কে এই নতুন তথ্যটি আমাকে কিছুটা হতাশ করলো। প্রথমে রাজি হতে চাইছিলাম না, কিন্তু চাচার অনুরোধে রাজি হতে বাধ্য হলাম। চাচির দিকে তাকালাম। আমার কথার পর চাচি আমাকে দেখে অদ্ভুতভাবে হাসলেন। মনে হলো আমার এখানে থাকার সিদ্ধান্তে তিনি বেশ খুশি। আমি চাচাকে তার কাপড় গুছাতে সাহায্য করলাম এবং তাদের বিমানবন্দরে পৌঁছে দিলাম। বিদায় জানিয়ে আমি এবং চাচি বাড়িতে ফিরলাম। তখন পুরো বাড়িতে আমরা দুজনই ছিলাম। চাচার সঙ্গে শহরে ঘোরার পরিকল্পনা করছিলাম, কিন্তু চাচা চলে যাওয়ায় সব ভেস্তে গেল।
তবে চাচির সঙ্গেও বিশেষ কিছু মুহূর্ত কাটানোর সুযোগ পেলাম। রাতে আমি নিজের ঘরে মোবাইলে বসে গেম খেলছিলাম। কিছুক্ষণ পর গেমে বিরক্ত লাগায় টিভি দেখতে বসলাম। কিছুক্ষণ পর চাচি এসে হেসে বললেন, কি সৌরভ, চাচা চলে যাওয়ার পর এ বাড়িতে মন বসছে না? চাচি আমার পাশে এসে গল্প করতেন এবং তার কথাগুলি শুনে আমার বেশি খুব ভালো লাগছিল। ভাবিনি যে চাচি এভাবে আমার সঙ্গে এত ফ্রি হয়ে কথা বলবেন। একদিন চাচি বলেন, চলো একটু বাইরে ঘুরে আসি। তারপর তিনি স্কুটার নিয়ে বের হলেন এবং আমাকে আইসক্রিম খেতে নিয়ে গেলেন। আমি তার পেছনে ছিলাম। হঠাৎ আমার হাত অজান্তে তার স্ত্রীতে স্পর্শ করে। এতে চাচিটা কিছুটা অস্বস্তিতে পড়েন। আমি দ্রুত হাত সরিয়ে নিলাম, কিন্তু পরে চাচি নিজেই আমার হাত ধরে রাখলেন। আমি ঠিক কিছুই বুঝতে পারলাম না এর অর্থ কী হতে চলছে। আইসক্রিম খেয়ে ঘরে ফেরার পথে বাড়িতে ঢুকে দরজা বন্ধ করতেই হঠাৎ ঘরের আলো নিভে গেল, চারপাশ অন্ধকার হয়ে গেল। আমি তখন চাচির পিছনে দাঁড়িয়েছিলাম। তিনি ভয় পেয়ে আমাকে শক্ত করে ধরে ফেললেন। তার আচরণে আমি কিছুটা বিস্মিত হয়ে গেলাম। বড় হওয়ার পর এমন অভিজ্ঞতা আগে হয়নি। 5 মিনিটের মতো জড়িয়ে থাকার পর হঠাৎ আলো ফিরে এলো। আলো আসতেই চাচি সোজা হয়ে দাঁড়ালেন, মৃদু হাসি দিয়ে বললেন, মাফ করো, আমাকে অন্ধকারে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। এরপর তিনি তার ঘরে চলে গেলেন। আমি হতবাক হয়ে রইলাম এবং মনে মনে ভাবছিলাম যে কিছুটা অস্বস্তিকর লাগছে। রাতের বেলা শুয়ে শুয়ে চাচির কথাগুলো বারবার মনে পড়ছিল। তিনি বেশ কিছু আধুনিক এবং আমি গ্রাম থেকে আসা একটি ছেলে। তার আচরণগুলো আমার অনেকটাই নতুন। পরের দিন সকালে দেখি চাচি রান্নাঘরে চা তৈরি করছেন। তাকে নাইটি ড্রেস পরা দেখে অবস্থায় আমার অস্বস্তি লাগছিল। যখন আমি পানি পান করতে কিচেনে গেলাম তখন তিনি আমাকে জড়িয়ে ধরলেন। আমি কিছুটা অবাক হয়ে গেলাম, কারণ আগের দিনের ঘটনাগুলো তখনও আমার মাথা থেকে যায়নি। চাচি হাসি মুখে বলেন, সৌরভ, লজ্জা পাচ্ছ কেন? আমি জানি এসব তোমার জন্য নতুন। গত রাতে সত্যিই ভয় পেয়েছিলাম। চাচির এই আচরণে আমি কিছুটা হেসে ফেললাম, কিন্তু তার এমন ব্যবহার আমার মনে এক নতুন অনুভূতির সৃষ্টি হতে থাকলো। মনে হলো আমি বুঝতে পারছি না ঠিক কী ঘটছে, কিন্তু এটাও বুঝতে পারছিলাম যে বড় হয়ে যাচ্ছে। এক সন্ধ্যায় খাবারের ইচ্ছে হলো, তাই চাচির ঘরের দিকে গেলাম। ঘরের দরজা সামান্য খোলা ছিল, তাই অনুমতি ছাড়াই ঢুকে পড়লাম। চাচি বালিশে হেলান দিয়ে মোবাইলে কিছু দেখছিলেন। তাকে এই অবস্থায় দেখে আমি কিছুটা অস্বস্তি লাগছিল। দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে তাকে আস্তে করে ডাক দিলাম, তিনি কিন্তু শুনলেন না। সাহস করে ধীরে ধীরে তার পাশে গিয়ে দাঁড়ালাম। মোবাইলের দিকে তাকিয়ে যা দেখলাম তাতে কিছুটা অবাক হয়ে গেলাম। বিষয়টি এড়াতে তাড়াতাড়ি দরজার কাছে ফিরে গিয়ে আবার ডাক দিলাম। চাচি চমকে উঠলেন এবং শাল গায়ে জড়িয়ে কিছুটা বিস্মিত হয়ে বললেন, কি হয়েছে? বিষয়টি এড়িয়ে গেলাম, না কিছু না চাচি। তারপর নিজের ঘরের দিকে চলে গেলাম। ঘরে ফিরতে ফিরতে চাচির কথাগুলো মনে পড়ছিল। তার আচরণে নতুন কিছু অনুভূতি তৈরি হচ্ছিল। রাতের বেলা ভারী বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় চারপাশ অন্ধকার হয়ে গেল। চাচি আমাকে ডাকলেন। আমি তার ঘরে গেলে চাচি আমাকে আলিঙ্গন করলেন। তাকে দেখে মনে হচ্ছিল তিনি সত্যিই বেশ সুন্দরী। তার আচরণগুলো আস্তে আস্তে আমার অনুভূতির উপর প্রভাব ফেলতে শুরু করলো। চাচি বললেন, সৌরভ, যতক্ষণ পর্যন্ত লাইট না আসে তুমি আমার কক্ষে থাকতে পারো। আমি অন্ধকারে ভয় পাই। আমি চাচির সাথে থাকতেও রাজি হয়ে গেলাম। আমরা কিছুক্ষণ ধরে গল্প করতে থাকলাম। চাচি জানালেন যে তার এবং চাচার খুব তাড়াতাড়ি বিয়ে হয়েছিল। তিনি বললেন, আমার এবং তোমার চাচার প্রথম সাক্ষাৎ হয়েছিল 1 বছর আগে। আমাদের প্রেম এত দ্রুত বাড়তে থাকে যে আমরা কয়েকদিনের মধ্যে বিয়ের সিদ্ধান্ত নেই। গল্প করতে করতে সময় পার হয়ে গেল। যখন আমি আমার ঘরে ফেরার কথা ভাবছিলাম তখন চাচি আমার হাত ধরে বললেন, সৌরভ, তোমার যদি কোনো আপত্তি না থাকে তুমি কি রাতে এখানে আমার ঘরে থাকতে পারো? আমার মনে কোনো দ্বিধা ছিল না, কারণ চাচি আমি একা ছিলাম আর তার সাথে গল্প করতে আমার বেশ ভালোই লাগছিল। তাই আমি রাজি হয়ে গেলাম। আর চাচাও আগে আমাকে বলেছিলেন যে চাচির খেয়াল রাখতে। সারা রাত বৃষ্টির শব্দ হচ্ছিল। সকালে ঘুম থেকে উঠে দেখি চাচি বেশ আনন্দিত, যা আগে কখনো দেখিনি। ব্রেকফাস্টের সময় তিনি বললেন, এখন বৃষ্টির দিন, তুমি আমার ঘরেই থাকতে পারো। চাচি আমাকে বলেছিলেন যদি তোমার কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে বিনা দ্বিধায় জানাতে। রাতে আমরা গল্প করছিলাম, কিন্তু হঠাৎ করে আমার শরীরটা একটু খারাপ হতে লাগলো। চাচির কথাগুলো একটু অস্বস্তিকর লাগছিল, যদিও আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না কেন শরীর খারাপ হতে লাগলো। আমি ওখানে বসে রইলাম। এখানে আসার পর থেকে চাচি আমাকে রোজ 1 গ্লাস করে দুধ পান করিয়ে দিতেন। আজও তিনি দুধের গ্লাস নিয়ে এলেন। আমি খেতে খেতে গল্প চালিয়ে যেতে লাগলাম।
এক সময় অজান্তেই ঢুলতে শুরু করলাম এবং কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। চাচির সৌন্দর্য যেন আমার মনে গেঁথে যাচ্ছিল, তবে মনের ভিতর নানা রকম চিন্তা। এবং পরের দিন সকালে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল যখন দেখলাম চাচি বাইরে গেছেন আর তার ফোনে বারবার কল আসছে। হঠাৎ পেট ব্যথা শুরু হলো। আমি তখন বাবাকে ফোন করে জানালাম যে আমি বাড়ি ফিরতে চাই। বাবার কথায় চাচি কিছুটা বিরক্ত হয়ে বললেন, তোমার চাচা বলেননি যে আমাকে দেখতে হবে, এখনই যেতে পারবে না? চাচির এই কথায় আমি হতবাক হয়ে গেলাম। কি সম্পর্ক আর কি দেখার কথা কিছুই বুঝতে পারছিলাম না। আমি বিষয়টি জানতে চাইলে চাচি বললেন, আমি জানি না, তবে তোমার এখানেই থাকতে হবে। তিনি আমাকে যেতে দিতে চাইছিলেন না, কিন্তু আমার পেটের ব্যথা বেড়েই চলছিল। এই অবস্থা আমি বেশ অস্থির হয়ে পড়েছিলাম, কারণ ব্যথা কমার কোনো লক্ষণই ছিল না। চাচি প্রতিদিন নতুন নতুন কিছু নিয়ে আমাকে আনন্দিত করার চেষ্টা করেছিলেন, কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছিলাম না কেন এমন অনুভূতি পাচ্ছিলাম। চাচা প্রায় এক সপ্তাহ ধরে বাইরে ছিলেন। সন্ধ্যা 7টায় বাড়ির বেল বেজে উঠল। আমার হৃদয় টনটন করতে লাগলো। আমি দেখলাম চাচি আমার উপর দিয়ে হাত দিয়ে ঘুমিয়ে আছেন। দরজার বেল ক্রমাগত বেজেই চলছে, ফলে চাচি দরজা খুলতে গেলেন। দরজা খুলতেই দেখি পুলিশ দাঁড়িয়ে আছে। পুলিশ দেখে চাচি কিছুটা ভীত হয়ে গেলেন। পুলিশ চাচিকে জিজ্ঞেস করলেন, আপনার আসল উদ্দেশ্য কি? আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। পেছনে বাবাকে চাচাকে নিয়ে উপস্থিত হলেন, আর চাচার হাতে বেশ কিছু ফাইল ছিল। আমি হঠাৎ বললাম, চাচা, আপনি তো কাজের জন্য 2 মাসের জন্য বিদেশে গিয়েছিলেন। এরপর বাবার দিকে ফিরে জিজ্ঞেস করলাম, সব কিভাবে এভাবে ঘটেছে বাবা? বাবা আমাকে জানালেন, যখন তোমাকে এখানে রেখে আসি তখন আমি থানায় গিয়েছিলাম। সেখানে এমন একটি মেয়ের সম্পর্কে জানতে পারি যার খোঁজ আমার সহকর্মীরা করেছিল। আমি মেয়েটিকে চিনতে পারিনি, তবে সোশ্যাল মিডিয়ায় চাচার ছবি দেখে বুঝলাম আসলে তোমার চাচার নাম পরিবর্তন করে পরিচয় লুকিয়ে চাচিকে বিয়ে করেছেন। চাচার ফোন কেটে যাওয়ার পরই বাবার এই বিস্ময়কর তথ্য এলো। চাচা এবং চাচি বেআইনি কাজে জড়িত ছিলেন এবং অন্যদের ফাঁদে ফেলে অর্থ উপার্জন করতেন। আমার সাথেও এমনটা ঘটতে চেয়েছিলেন। তখনই বুঝতে পারলাম কেন আমার পেটে অস্বস্তি হচ্ছিল। চাচা সম্ভবত গোপনে আমাকে এমন কিছু পান করিয়েছিলেন যাতে আমার অস্বাভাবিক লাগছিল, এবং চাচিও তা জানতেন। গত রাতের ঘটনা মনে করতে শুরু করলাম। মনে হলো চাচা চাচির সম্পর্কের মর্যাদা দিয়ে কেবল দ্রুত অর্থ উপার্জনের মোহে অন্ধ হয়ে গিয়েছিলেন। ধীরে ধীরে বিষয়টি পরিষ্কার হলো যে চাচা কেন এত দ্রুত উন্নতি করেছিলেন। আমি চাচার আতিথ্য উপভোগ করতে গিয়েছিলাম, কিন্তু তারা আমাকে ধোঁকা দিয়েছেন। বাবা বিষয়টি নিয়ে খোঁজ না করলে হয়তো আরও বিপদে পড়তাম। আজকাল সম্পর্ক, ভালোবাসা, অনুভূতির কোনো মূল্য নেই। সবাই যেন কেবল নিজেদের স্বার্থের পেছনেই ছুটে। প্রিয়জন বা আত্মীয় স্বজনের ছদ্মবেশে থাকা মানুষও ক্ষতি করতে পারে। তাই এমন কারো প্রতি অন্ধবিশ্বাস না করে প্রতিটি সম্পর্ককে সতর্কতার সাথে পর্যবেক্ষণ করা উচিত। চাচা এবং চাচি দ্রুত অর্থ উপার্জনের লোভে সম্পর্কের মূল্যায়ন সঠিকভাবে করেননি, যা শেষমেশ তাদেরকে ভুল পথে নিয়ে গিয়েছে। জীবনের সাফল্য শুধু অর্থের উপর নির্ভরশীল নয়, সম্পর্ক এবং সততা গুরুত্ব অনেক বেশি। বাবা নিয়মিত খোঁজ না নিলে আমি আরও বিপদের মুখে পড়তে পারতাম। পরিবারের সঠিক যোগাযোগ এবং সম্পর্ক রক্ষা করলে বিপদের হাত থেকে রক্ষা পাওয়া যায়। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে রক্তের সম্পর্ক বা ঘনিষ্ঠতার উপর ভিত্তি করে সবার প্রতি অন্ধবিশ্বাস রাখা উচিত নয়। প্রতিটি সম্পর্ককে সতর্কতার সাথে মূল্যায়ন করা উচিত। সততার সঙ্গে জীবনযাপন করলে আমরা স্থিতিশীল এবং শান্তিময় জীবনের দিকে এগিয়ে যেতে পারি। তো বন্ধুরা, এই গল্পটি ভালো লেগে থাকলে দয়া করে ভিডিওটিতে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ। পরবর্তী ভিডিওটিতে দেখা হবে।